আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভীকে সঠিক সময়ে হিটে আনার উপায়। দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। গাভী হিটে না আসলে খামারে লসের সম্ভাবনা থাকে, আর যদি নিয়মিত হিটে আসে তবে বাচ্চা কনসিভ করে বাচ্চা উৎপাদিত হয়ে আমরা লাভবান খুব সহজেই হতে পারি। গাভী হিটে আনতে প্রথমে দেখতে হবে পুষ্টিগত সমস্যা আছে কিনা। এরপর রোগ, বীজ ও পরিবেশগত বিষয়সমূহ বিবেচনা করতে হবে। গাভী গরু যদি 8 থেকে 9 সপ্তাহই হিটে না আসে বা গর্ভধারণ না করে তাহলে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেগুলো নিয়ে এখন আলাপ করব। প্রোটিন সাপ্লিমেন্ট, আসলে উচ্চ প্রোটিন যুক্ত খাবার যেমন সয়াবিন, সরিষার খোল, নারকেল খোল, এগুলো খাবারের মধ্যে থাকা অনেকটা জরুরি। এগুলো দিতে হবে। খোলে অনেক বেশি প্রোটিন আছে, এটা খেলেও অনেক সময় গরু সঠিক সময় হিটে চলে আসে। মেটাবলিক মানে হজম শক্তি বা এনার্জি, যেটাকে বলে মেটাবলিক এনার্জি, এটা আছে কিনা দেখতে হবে। আঁশযুক্ত খাবার কমিয়ে উচ্চ এনার্জি যুক্ত খাদ্য সরবরাহ করতে হবে, যাতে খাদ্যের মেটাবলিক এনার্জি বৃদ্ধি পায়। কোনো কোনো ক্ষেত্রে আঁশের পরিমাণ 10% নামিয়ে আনতে হবে। ক্যালসিয়াম এবং ফসফরাস, আমরা একটি গাভীকে প্রতি মাসে প্রথম বাচ্চা দেওয়ার 3 মাস যদি আমরা ক্যালসিয়াম করি ভ্যানে বা নিয়মিত ক্যালসিয়াম খাওয়াই, তাহলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর ফসফরাস, ভিটাফস বলে একটা ইঞ্জেকশন আছে, এটাও যদি সঠিক সময় আমরা দিয়ে থাকি তাহলে এটির ঘাটতি পূরণ হয়ে যায় এবং সহজেই হিটে আসে। ভিটামিন AD3E, AD3 ইঞ্জেকশন লেভেলে পাওয়া যায় বাজারে। তারপরে আপনার লিকুইডও আছে মুখে খাওয়া, এটা খাওয়া দরকার আছে। এটা আমরা যদি একটু ডোজ অনুযায়ী খাওয়াই তাহলে দেখা যাচ্ছে যে গরুটা সরাসরি খুব তাড়াতাড়ি হিটে চলে আসছে। গাভী বা বকনার প্রজনন স্বাস্থ্যের জন্য অতি দরকারি একটি মিনারেল আছে যার নাম ভিটামিন ই সেলেনিয়াম। এ ধরনের এটা একসাথে সিরাপ পাওয়া যায়। এটার ভিটামিন ই ইনজেকশন লেভেলেও আছে। এটা করলেও খুব দ্রুত গাভী হিটে চলে আসে। এরপরেও কিছু বিষয় আছে, নিজে না পারলে একটা অভিজ্ঞ ডাক্তার ডেকে একটু পরামর্শ নিয়ে যদি আমরা সে অনুযায়ী কাজ করি তাহলে সঠিক সময়ে গাভী হিটে চলে আসবে। সমস্যা তৈরি হওয়ার আগে থেকেই আমাদের ব্যবস্থা নিতে হবে। গাভী বা বকনার দেহে যে কোনো ভিটামিন ও মিনারেলের অভাব না থাকে সেদিকে নজর রাখতে হবে। গাভীর দেহে যেন প্রোটিন ও এনার্জি এর অভাব না থাকে সেদিকেও নজর রাখতে হবে। খামারে যথেষ্ট আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। গাভীকে রোগমুক্ত ও সম্পূর্ণ সুস্থ রাখতে হবে। সর্বোপরি গাভীকে পর্যাপ্ত কাঁচা ঘাস ও সঠিক মাত্রায় ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এই ধরনের খাবার দিলে গাভী সঠিক সময়ে হিটে চলে আসে। গাভীকে সঠিকভাবে হিটে আনার কিছু ওষুধ আছে, সেগুলো নিয়ে এখন আলাপ করব। গরু হিটে না আসলে সকল খামারই একটা টেনশন কাজ করে কিংবা লস হওয়ার সম্ভাবনা থাকে। যদি গরুকে সঠিক সময়ে হিটে আনতে হয় তাহলে যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো বলছি এখন। গরু শুধু খাবে, কোনো উৎপাদনে আসবে না। আর তাই গরুকে চিকিৎসা করতে হবে। সবচেয়ে ভালো হয় একজন ভেটেরিনারি ডাক্তারকে দিয়ে পর্যবেক্ষণ করিয়ে তারপরে চিকিৎসা গ্রহণ করা, যাতে আমাদের চিকিৎসাটা বৃথা না যায়, সরাসরি কাজে লেগে যায়। আচ্ছা, যাই হোক, এখন যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো নিয়ে আলাপ করি। প্রথমে গরুকে সম্পূর্ণরূপে সকল পরজীবী মুক্ত করতে হবে, অর্থাৎ কৃমিনাশক দিয়ে কৃমি মুক্ত করতে হবে। মনে রাখবেন, কৃমি অবশ্যই ডোজ অনুযায়ী করতে হবে। ডোজ থেকে যদি একটা ট্যাবলেট বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই, কিন্তু একটা ট্যাবলেট যদি কম হয়ে যায় তাহলে কাজ হবে না। কৃমি সম্পর্কে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো আমি দু একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা এটা দেখে নিতে পারেন সময় থাকলে। গরুর খাদ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে। খাদ্যে পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করতে হবে। খাদ্য বা বকনাকে অন্য এড়ে বা ষাঁড় গরু থেকে আলাদা রাখতে হবে। গাভী বা বকনা গরু হিটে আনার ওষুধ ভিটামিন A, ভিটামিন D3 ও ভিটামিন ই, যেগুলো একটু আগে আলাপ করলাম, এগুলো দিতে হবে। ভিটামিন ই পাউডার ফর্মে পাওয়া যায়। মিনারেল মানে আপনার
তরল পাওয়া যায়, হ্যাঁ, সিরাপ আকারে, সেটিও খাওয়ালে হয়, ইঞ্জেকশন আকারে পায়, এগুলোও সঠিকভাবে দিতে হবে। এছাড়াও যে কোনো মাল্টিভিটামিন বা মাল্টি মিনারেল ব্যবহার করা যেতে পারে। লাভজনক ডেইরি খামার হতে হলে গাভীকে হিটে না আসার কারণ ও হিটে আনার উপায়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সঠিক সময়ে গরু বা গাভী হিটে না আসে তাহলে খামারে লস হওয়ার অনেক সম্ভাবনা থাকে। দর্শক, যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম সেগুলো নিজে অবগত হয়ে যদি সমস্যা হয় তাহলে একজন ভেটেরিনারি সার্জন কিংবা ভালো কোনো এলাকার পিসি ডাক্তার, যেগুলো গ্রাম্য ডাক্তার, সেগুলো নিয়ে আপনারা জরায়ুটি টেস্ট করে দেখিয়ে তারপরে চিকিৎসা দিতে পারেন। দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি কোনো সমস্যা, এগুলো কমেন্ট করতে পারেন, এগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।